জামাত ইসলামের এজেন্ডা তো এটাই যে আমাদেরকে পূর্ব পাকিস্তান বানাবে, আমাদেরকে আবার পাকিস্তানের অংশ বানাবে, আমাদেরকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে পাকিস্তানের শরণাপন্ন করবে, আমেরিকার শরণাপন্ন করবে, ডিপ স্টেটের এতটাই মুখাপেক্ষি করবে যে বাংলাদেশের মানুষ ৭৪-এর দুর্ভিক্ষকে আবারও দেখতে পাবে। কারণ আপনি দেখবেন ইসলামী ব্যাংক করেছে কেন, ইসলামী ব্যাংক হাসপাতাল করেছে কেন, ইবনে সিনা হাসপাতাল করেছে কেন, আল রাজি কমপ্লেক্স করেছে কেন, আলমানাত ইউনিভার্সিটি করেছে কেন? দেশের মধ্যে আরেকটা দেশ তারা তৈরি করেছে, তারা নিজেরা যারা জান্নাতের সার্টিফিকেটটা বা টিকিটটা বিক্রি করছে তারা ভালো থাকবে, বাকিরা হারিয়ে যাবে। আপনি আমি আমরা যারা ইসলামকে ক্যারি করি না বা মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে ইসলামের লেবাসধারী না হয়ে সাইনবোর্ড না হয়ে জীবন ধারণ করতে চাই, তাদেরকে বেকায়দায় রেখে শুধুমাত্র ইসলামকে যারা ক্যারি করছে, তথাকথিত ইসলাম, কেন তথাকথিত ইসলাম বলছি, এটা হচ্ছে আবু জাহেলের ইসলাম। আবুল আলা মওদুদি আবু জাহেলের অনুসারী। আবুল আলা মওদুদির পুরো জীবন দেখেন, পুরো জীবনে আবুল আলা মওদুদির পুরো জীবনে একদম বিয়ে বাচ্চা সব কিছু আবু জাহেলের মতো করে। আবু জাহেল যেভাবে জীবনযাপন করেছেন, শরাব খেয়েছেন, মিথ্যাচার করেছেন, মুনাফিকি করেছেন, মানুষের বিরুদ্ধে গীবত করেছেন, আজকে আমি যে কথা বলছি সেটা তথ্য প্রমাণের ভিত্তিতে। আর আবুল আলা মওদুদি বই লিখেছেন, কথা বলেছেন, বক্তব্য দিয়ে সব মিথ্যাচারের ভিত্তিতে। তো আবুল আলা মওদুদির টোটাল কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে। সেই সাথে বাংলাদেশ যে ৭১-এ স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাকে তারা ভুলুণ্ঠিত করবার জন্য এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। তাদের বক্তব্যে অসংখ্য বক্তব্য আছে যে তারা বাংলাদেশ চায় না, স্বাধীনতা ভুল ছিল, মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা বাংলাদেশের যদি আগামী দিনে কোনোভাবে ক্ষমতা আসতে পারে বাংলাদেশের নাম পরিবর্তন করবে।